ঘরের ছেলেরা, ও নওজওয়ানেরা, ও আমার আল্লাহ পাকের খোদা বিরু বান্দারা, কিয়ামতের দিনেতে কেউ বলতে পারবো না, সকলে আমরা নফসি নফসি করব, নফসি নফসি করব। কি হবে উপায়, কি হবে উপায়? বলা হয়েছে এতটা আযাব হবে, এতটা আল্লাহ পাক আযাব দিবে, কারো ঘাম গলা অবধি হয়ে যাবে, কেউ ঘেমে ডুবে কোমর অবধি হয়ে যাবে, কেউ ঘেমে সাঁতার কাটতে থাকবে, এতটা আযাব হবে। ও আমার নওজওয়ান তরুণেরা, ও আমার মুরব্বি গানেরা, কিয়ামতের দিনেতে এতটা আযাব হবে, বান্দারা চিন্তা করবে, বান্দারা আল্লাহর কাছে আরজু করতে থাকবে, বান্দারা আল্লাহর কাছে আর্তনাদ করতে থাকবে, ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ তাআলা দয়া করে আমার বিচার হবে, আমার বিচার করো না, আমার হিসাবটা নেবেন না। ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ তাআলা দয়া করে আমার হিসাবটা নেবে না, কারণ আমি এই ময়দানে মাহশারের আযাব সহ্য করতে পারি না, আমি এই কষ্ট সহ্য করতে পারি না। এর থেকেও ভালো, এই হাসরের ময়দানের আযাবের থেকেও ভালো আমাকে সরাসরি জাহান্নামায় ফেলে দাও। এমনও ব্যক্তি কিয়ামতে বলবে, হাসরের কষ্টটা তাহলে কত ভয়াবহ, হাসরের আযাবটা তাহলে কতটা কঠিন। বান্দা এটাও তো জানে না, এই হাসরের আযাবের তুলনায় জাহান্নামের আযাবটাও আরো কঠিন। বান্দা না জানার কারণে, হাসরের আযাবটা সহ্য করতে না পারার কারণে বান্দা বলবে, আল্লাহ আমার হাসরের এই আযাব থেকে মুক্তি দিয়ে বরঞ্চ আমার জাহান্নামায় দিয়ে দাও। আমার সোনামানিকেরা, ও আমার মুরব্বি গানেরা, তোমার কথা চলবে না, আমার কথাও চলবে না, নেতা মন্ত্রীর কথা চলবে না, কারো কথা চলবে না, পীর মুরিদির কথা চলবে না, মুফতি মাওলানার কথা চলবে না, আল্লাহ পাকের সিস্টেম চলবে, আল্লাহ পাকের নিজাম চলবে। আল্লাহ পাক যার যেমন চাইবে তার তেমন করবে। ও আমার মুরব্বি গানেরা, আল্লাহ পাক তো এও বলে দিয়েছে, বড় লোকের তুলনায়, বড় লোকের তুলনায়, ধনী ব্যক্তির তুলনায় গরিবদেরকে 500 বছর আগে জান্নাত নসিব করে দেব। ও আমার আল্লাহ পাকের বান্দারা, তাহলে যদি বা এত শত শত বছর যদি বা ওই আযাব সহ্য করতে হয়, তাহলে কেমন হবে একটা বার চিন্তা করে দেখোছো কি? দুনিয়া নিয়ে বহু আমরা চিন্তিত থাকি, দুনিয়া নিয়ে বহু আমরা আত্মহারা হয়ে যাই, দুনিয়া নিয়ে আমরা পেরেশানি হয়ে যাই। আমার মূলত কথা ছিল, আমার আলোচনার মূল পর্ব ছিল, মৌলিক বিষয়বস্তুটা ছিল, আমরা সেই আখিরাতকে ছাড়ছি, আখিরাতকে ভুলে গিয়েছি, আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিয়েছি। অথচ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো চিরস্থায়ী। আমার মুরব্বি গানেরা, ও আমার সোনামানিকেরা, ওই হাসরের দিনেতে সকলে নাফসি নাফসি বলবে। একটা কথা চিন্তা করে দেখেছেন কি? একটা কথা চিন্তা করে কখনো দেখেছেন? একটা কথা কখনো ভাবনা করে দেখেছেন? ও আমার সোনামানিকেরা, দুনিয়াতে কোনো ক্ষেত্রে আমাদেরকে লাইন দিতে হয় কি হয় না? ধরেন রেশন দোকানে হোক, ভোট দিতে হোক, বা কোনো ক্ষেত্রে এইরকম লাইন দিতে হয় কি হয় না? এমনও দেখা যায় ওই ভেসাল ঘাটে টিকিট কাটতে ও লাইন দিতে হয়। ও আমার সোনামানিকেরা, এই দুনিয়ার লাইন হবে মাত্র 20-50 জনের লাইন। এই 20-50 জনের লাইনে আমরা দাঁড়াতে গিয়ে বিরক্ত বোধ করি, আমরা পেরেশানি হয়ে পড়ি, কখন আমার নম্বরটা আসবে, কখন আমি সামনে পৌঁছে যাব। এই চেতনা থাকে কি থাকে না? ও আমার মুরব্বি গানেরা, কিয়ামতের দিনেতে কোনো 20-50 জনের গল্প থাকবে না। কিয়ামতের দিনেতে সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি জামানার নবী শেষ উম্মত পর্যন্ত গোটা বিশ্বের সমস্ত মানুষ জাতি, সমস্ত জিন্নাত জাতি, সবাই
সকলের হিসাব নিকাশ হবে, সকলের পিছনে যদি বা আমার লাইনটা হয় আমি কতটা পেরেশানি হব, এই চিন্তাটা কেউ কোনোদিনও করেছো? যতক্ষণ না আমার হিসাব হচ্ছে ততক্ষণ না ওই সূর্যটা আমার মাথার ধাতে সরছে না, যতক্ষণ না আমার হিসাব হচ্ছে ততক্ষণ না আমার মাথার ঘিলুটা টকবক করে ফুটবে, ওই আযাবটা ভক্ষণ করতে হবে। যতক্ষণ না আমার হিসাব হচ্ছে ততক্ষণ না এত গরম হবে আমি ঘামে সাঁতার দিতে থাকবো, যতক্ষণ না আমার বিচারটা হচ্ছে ওই পোড়া মাটির উপরে আমার পাটা থাকবে, ওই আযাবটা আমার সহ্য করতে হবে। ও আমার মুমিন বান্দারা, ও আমার সোনামানিকেরা, ও আমার মুসলমান ঘরের ছেলেরা, আমি শেষ কথা বলতে গিয়ে আরো একটা কথা বলি, যে কথাটা কিয়ামতের দিনেতে এমনও দেখা যাবে, ওয়ায়াকুলু আদম সফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ও আমার সোনামানিকেরা, কিয়ামতের দিনেতে দেখা যাবে আদম নবীও সে নফসি নফসি করবে, তার সন্তানের জন্য কাঁদবে না, তার বিবি হাওয়ার জন্য কাঁদবে না। এমনকি শুধু আদম নবী নয়, আদম নবী থেকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী নফসি 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 বলে কাঁদবে। কিন্তু কিয়ামতের দিনে আরো একটা কথা বলে যাই, তার আগেও একটা কথা বললাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তোমার বিবি বাচ্চা, তোমার সন্তান সন্ততি, তোমার পিতা মাতা, তোমার ভাই বোনও তাহলে তোমাকে চিনলো না, তাহলে তোমার কেউ চিনবে না কিয়ামতের দিনেতে। এমন কি আদম নবী যদি বা তার স্ত্রী হাওয়ার জন্য যদি বা না কাঁদে, আদম নবী যদি বা সে নফসি নফসি বলে, তাহলে চিন্তা করে দেখো কিয়ামতের দিনটা আমার উপায় কি হবে, আমার অবস্থাটা কেমন হবে। কিন্তু আর একটা উম্মতে মুহাম্মাদির জন্য ফ্যাসিলিটি আছে, ওয়ায়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। ও আমার নওজোয়ান তরুণেরা, ও মুরব্বি জানেরা, সমস্ত নবী বলবে, সমস্ত নবী নফসি নফসি বলবে, কিন্তু এমন একটা নবীর উম্মত আজকের আমরা, সেই নবী কিয়ামতের দিনেতে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে, তার নিজের জন্য নয়, তার বিবি বাচ্চার জন্য নয়, তার সাহাবী শুধু নয়, বরঞ্চ আল্লাহর দরবারে কাঁদতে থাকবে, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে নাজাত দিয়ে দাও।